বন্ধুরা, সীমান্তে বাড়ছে ভারতের হুঙ্কার। চীনের নাকের ডগায় এমন কাজ করলো ভারত, যেটিতে আতঙ্কে পড়ে গেল বেজিং। নরেন্দ্র মোদী সরকার সেই এলএসির কাছে একটি বড় কাজ করে চলেছে, যেখানে কয়েক বছর ধরে ভারত এমনকি চীনা সেনাদের মধ্যে বিরোধ চলছে। মূলত ভারত এবার এলএসিতে এমন একটি কাজ করেছে, যেটি নিশ্চিতভাবে চীনের চিন্তা বাড়বে। এই প্রসঙ্গে এখনকার প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর সরকার এলএসির খুব কাছে লাদাখের নুব্রা এলাকায় থয়েস এয়ারবেসে একটি নতুন সিভিল টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 3 বছরেরও বেশি সময় ধরে এলএসির কাছে ওই এলাকায় ভারতীয় সেনা এমনকি চীনা সেনাদের মধ্যে উত্তেজনার আবহ বজায় রয়েছে। মূলত থয়েস হল একটি সামরিক বিমান ঘাঁটি, যা রানওয়ে বিশেষ রূপে সশস্ত্র বাহিনী ব্যবহার করে। এইদিকে আবার উড়ান প্রকল্পের অধীনে লে থেকে কিছু অসামরিক ফ্লাইট দেখা গেছে। এমতো পরিস্থিতিতে শীঘ্রই থয়েস থেকে আরও যাত্রীবাহী ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে সরকার। লাদাখের থয়েস একটি নতুন সম্বন্ধিত যাত্রী টার্মিনাল নির্মাণের জন্য পরামর্শ নিয়োগ করতে চলেছে, যার জন্য শনিবার দেওয়ার আহ্বান করা হয়। তবে এইভাবে একটি লাদাখের দ্বিতীয় অসামরিক বিমানবন্দর হয়ে উঠবে। পাশাপাশি এর নির্মাণ একটি বড় বার্তাও দেবে। ভারত এটা প্রমাণ করবে যে তাদের দেশের প্রত্যন্ত কোণে, বিশেষ করে এলএসির কাছাকাছি নাগরিকদের জন্য বিমান যোগাযোগের সুবিধা নিয়ে আসছে। বলা তো এটা হচ্ছে, এই পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে 130 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী থয়েস 5300 বর্গ কিলোমিটার এলাকা সহ একটি শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী টার্মিনাল বিল্ডিং নির্মিত হবে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় স্থাপত্য, সংস্কৃতি, শিল্প ঐতিহ্যের কথা মাথায় রেখে এই ডোমেস্টিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনটির নির্মাণ নকশা করা হবে আকর্ষণীয় পদ্ধতিতে। পাশাপাশি আধুনিক কাঠামো মেনে এই ভবনটি নির্মাণ করা হবে। এর অভ্যন্তরের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হবে। তথ্য অনুসারে জনসংখ্যা ভ্রমণের উদ্যোগে ব্যয়, পছন্দ, পেশা, আয় গোষ্ঠীর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ক্যাচমেন্ট এলাকায় এমনকি যাত্রী প্রোফাইল মূল্যায়নের জন্য একটি বিশদ যাত্রী সার্ভেও পরিচালিত হবে। উল্লেখযোগ্য এটাই, ইতিমধ্যে এই জন্য সরকার জমি অনুমোদন করেছে, যার উপর সিভিল ফ্লাইটের জন্য টার্মিনাল এমনকি অন্যান্য সংশ্লিষ্ট পরিকাঠামোকে নির্মাণ করা হবে।